করিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী। নদীর ধারে ছিল একটি বিশাল পুরনো বটগাছ। গ্রামবাসী সেই গাছটিকে মায়ের গাছ বলতো। গরমে ছায়া দিত, বৃষ্টিতে আশ্রয় দিত, পাখিদের বাসা হতো সেখানে। আবার গ্রাম্য স্কুলের শিশুদের খেলাধুলার জায়গাও ছিল গাছটার নিচেই। সবকিছু বেশ ঠিকঠাক ছিল, তবে হঠাৎ একদিন খবর এলো পাশের জমিতে একটি বড় কারখানা খোলা হবে। কারখানার জন্য দলে দলে কর্মী আর লোক গ্রামে এলো। কারখানার কাজ শুরু করা হলো। মালিকেরা এসে জায়গা মাপতে গিয়ে বলল, এই গাছটা কেটে ফেলতে হবে, এখানে আমাদের গাড়ির গ্যারেজ হবে। কথাটা শুনে গ্রামের মানুষ মনে মনে একটু দুঃখ পেলেও কেউ মুখ খুলল না। সবাই ভাবল কারখানা হলে চাকরি মিলবে, টাকা আসবে, উন্নতি হবে। কিন্তু আপত্তি করল শুধুই একজন, গ্রামের স্কুল পড়ুয়া ছেলে রোহান। সে গ্রামের মিটিংয়ে দাঁড়িয়ে বলল, আপনারা কি জানেন এই একটা গাছ দিনে প্রায় 200 জনের নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন তৈরি করে? শুধু তাই নয়, এই গাছটা আমাদের নদীর বাঁধকেও টিকিয়ে রেখেছে। এটা কেটে ফেললে নদী ভেঙে আমাদের গ্রাম ডুবে যাবে। কিন্তু ছোট ছেলে বলে রোহানের কথায় কেউ তেমন গুরুত্ব দিল না। উল্টে অনেকে হাসল, বাচ্চা ছেলে, বেশি বুদ্ধি দেখাচ্ছে। পরদিন সকালেই শ্রমিকরা এলো গাছ কাটতে, কিন্তু রোহান গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই গাছ কাটার আগে এই আমাকে কাটবেন, তবেই আপনারা এই গাছ কাটতে পারবেন। ঘটনা দেখে লোকজন জড়ো হলো। সাংবাদিক এলো, খবর চ্যানেল এলো, পরিবেশ কর্মীরাও যোগ দিল। সোশ্যাল মিডিয়া সহ চারপাশে কথা ছড়িয়ে পড়ল, একজন বাচ্চা ছেলে তার গ্রাম বাঁচাতে লড়ছে। অবশেষে প্রশাসন বাধ্য হলো কাজ বন্ধ করতে। তদন্তে জানা গেল কারখানার অনুমতি ছিল অবৈধ এবং এটি পরিবেশের মারাত্মক ক্ষতি করবে। কারখানা স্থাপনের কাজ বাতিল হলো। সেই সঙ্গে ঘোষণা হলো পুরো জায়গাকে সবুজ সংরক্ষণ এলাকা ঘোষণা করা হবে। রোহানকে সবাই অভিনন্দন জানালো, কিন্তু সে বলল, আমি কিছুই করিনি, বাঁচিয়েছি শুধু আমাদের প্রাণের উৎসকে। যদি গাছ থাকে, নদী থাকবে। যদি প্রকৃতি বাঁচে, তবেই মানুষ বাঁচবে। গ্রামের মানুষ সেই দিন বুঝেছিল, উন্নতি মানে শুধু ইট সিমেন্টে গড়া ইমারত নয়, উন্নতি মানে নিজেদের পরিবেশ, প্রকৃতি ও ভবিষ্যৎকেও রক্ষা করা।